নৈহাটি মহেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরাজি বিভাগের শুভ সূচনা করলেন সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনদ দে মহাশয়। দারুণ দারুণ। এখন আমার বন্ধু নেই, বন্ধু তুমি এখন আমার, এখন আর বন্ধু নেই। আর একটা আছে শুভম, শুভম, এই দুটো বন্ধু নিয়েই চলি আমি। ও একটা, তুমি একটা, সব ঠিক আছে তো? এখানে হবে কটা চ্যানেলে করতে হবে তবু আমি বলে দেবো। তারপরে তখন কটা করতে হবে, ইংরেজি বাংলা হিন্দি কিন্তু কি যাচ্ছে না, আমার উপর হিংসা। মাননীয় বিধায়ক শ্রী সনদ দে মহাশয়, বিদ্যালয়ের পক্ষ থেকে এবার আমরা তাকে বরণ করে নেব। বরণ করে নেবেন বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর চৌধুরী মহাশয়। তাকে সহযোগিতায় থাকছেন বিদ্যালয়ের জীবনবিজ্ঞান বিভাগের শিক্ষিকা এশা মুখোপাধ্যায় মহাশয়। দীপঙ্কর চৌধুরী মহাশয়কে সহযোগিতা করছেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা বৈশাখী মিশনারী মহাশয়া এবং জীবনবিজ্ঞান বিভাগের শিক্ষিকা শ্রীমতী এশা মুখোপাধ্যায় মহাশয়া। নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিধায়ক মাননীয় শ্রী সনদ দে মহাশয়কে
আমরা বরণ করে নিচ্ছি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিধায়ক মহাশয়কে জানাই অভিনন্দন, ধন্যবাদ। এবার বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় বরণ করে নেবেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক পার্থ ভট্টাচার্য মহাশয়। সহযোগিতা করবেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা শ্রীমতী বৈশাখী অধিকারী মহাশয়। মাননীয় উপপ্রধান শ্রী ভজন মুখার্জি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় ভজন মুখার্জি মহাশয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি। মাননীয় উপপৌরপ্রধান শ্রী ভজন মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক পার্থ ভট্টাচার্য মহাশয়। মাননীয় উপপ্রধান শ্রী ভজন মুখার্জি মহাশয়কে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এবার বিদ্যালয়ের পক্ষ থেকে পৌর পরিষদ শিক্ষা নৈহাটি শাখা মাননীয় শ্রী কানাইলাল আচার্য মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। তাকে বরণ করে নেবেন বিদ্যালয়ের কর্মী সংসদের সম্পাদক বাংলা বিভাগের শিক্ষক শ্রী নিতু গোপাল বিশ্বাস মহাশয়া। তাকে সহযোগিতায় আছেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সবিতা সিংহ বিশ্বাস মহাশয়। মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। মহাশয় ওনাকে সহযোগিতা করবেন শ্রীমতী প্রতিমা মজুমদার মহাশয়। সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা চলে আসবেন। পৌর পরিষদ মাননীয় পার্থপ্রতিম দাশগুপ্ত মহাশয়কে নৈহাটি মহকুমা উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের শিক্ষা সংসদের শিক্ষক সদস্য দেবব্রত সামন্ত মহাশয়। মাননীয় পার্থপ্রতিম দাশগুপ্ত মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে মহাশয়কে নৈহাটি মহকুমা উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিপ্লব ঘোষকে একটু মঞ্চে আসতে বলছি। বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিপ্লব ঘোষকে একটু মঞ্চে আসতে বলছি। কোথায়? এবার আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর শ্যামল ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেবেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিপ্লব ঘোষ মহাশয়। ডক্টর শ্যামল ব্যানার্জি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিপ্লব ঘোষ মহাশয়। বিদ্যালয়ের বাংলা বিভাগের
তাই বলছিলাম রাজারপাট কাকে মানায়। বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাঝে উপস্থিত হয়েছেন। এই মাসে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়। ভারতবর্ষ বিদ্যালয় পক্ষ থেকে ওকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর লোকসভার সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। আমি নরেন্দ্র পরিবারের প্রত্যেক শিক্ষক এবং ছাত্রছাত্রী শিক্ষা বন্ধু প্রত্যেকের জন্য তাদের অভিযোগ একটা জোরে হাততালি হয়ে যায়। পার্থভূমি ওয়েলকাম, পার্থভূমি ওয়েলকাম, পার্থভূমি ওয়েলকাম, পার্থভূমি ওয়েলকাম, সৌরভে ওয়েলকাম, সৌরভে ওয়েলকাম, সৌরভে ওয়েলকাম। এবার আমরা মাননীয় সাংসদ ব্যারাকপুর পার্থ ভৌমিক মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু রায়চৌধুরী মহাশয়। ওনাকে সহযোগিতা করছেন আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষিকা নীলাঞ্জনা ভট্টাচার্য মহাশয়। ওনাকে আসতে অনুরোধ করছি। নীলাঞ্জনা মঞ্চে চলে আসবে। আমরা এবার বরণ করে নেব ব্যারাকপুরের সাংসদ, কাজের মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে। বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু রায়চৌধুরী মহাশয়। শুভেন্দু সোজা করে ধর, শুভেন্দু সোজা করে ধর, সোজা সোজা এবার আমরা বরণ করে নেব মাননীয়া পৌরমাতা অর্চনা চক্রবর্তী মহাশয়কে। বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু রায়চৌধুরী মহাশয়। ওনাকে সহযোগিতা করবেন বিদ্যালয়ের শিক্ষিকা সন্তা ঘোষ মহাশয়। চলে আসছি, হাতটা উঁচু করবে না, ঠিক আছে?
নৈহাটি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি মাধ্যম স্কুলে আজকে শুভ উদ্বোধন। সেই উদ্বোধন মাননীয় সাংসদ পাঠ্যভৌমিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পাঠ্যভৌমিকের অনেক চেষ্টা, পাঠ্যভৌমিক নৈহাটি মহেন্দ্র স্কুলকে যেভাবে এই ইংরেজি মাধ্যম স্কুলের জন্য চেষ্টা করে আজকে আমাদের হাতে ইংরেজি মাধ্যম স্কুলের ভার তুলে দিলেন। আমরা সেই ভার আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। পাঠ্যভৌমিক এবার আমাদের স্কুলের সবার উদ্দেশ্যে কিছু কথা বলবে। আমি বক্তব্য রাখার জন্য পাঠ্যভৌমিককে অনুরোধ করছি। হ্যাপি নিউ ইয়ার। ভাই বিধায়ক যারা, আমি প্রারম্ভিক ভাষণ দিই। সবাই কি খেয়েছো বড়দিনে? সবাই খাইনি, তাহলে সবাই মিলে হ্যাঁ বলবো। সবাই খেয়েছো? এবার মনে হচ্ছে খেয়েছি। আর শুভেন্দুবাবু আমাদের প্রধান শিক্ষক, সমস্ত বর্তমান শিক্ষক প্রাক্তন শিক্ষক, কারণ আমি প্রাক্তন শিক্ষককে এখানে দেখতে পাচ্ছি। নবনির্বাচিত বিধায়ক ছোট ভাই সনন্দে, ভাইস চেয়ারম্যান ভোজন মুখার্জি, সিআইসি কানাইলাল আচার্য, পার্থ দাসগুপ্ত, সুরজিৎ দা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিরুদ্ধা ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায়, বাবুদা, ফুটবল প্লেয়ার এবং অতি অবশ্যই ছাত্রছাত্রীরা। লোকাল কাউন্সিলর অর্চনা আছে, অর্চনা চক্রবর্তী, দিদিমণিরা আছে, অশিক্ষক কর্মচারীরা আছে এবং তোমরা। দীর্ঘদিন মহেন্দ্র স্কুলের একটি দাবি ছিল যে স্কুলটা ইংলিশ মিডিয়াম করা হবে, এবং আমি ধন্যবাদ দেব গভর্নিং বডির সভাপতি, স্কুল কমিটি বন্ধু গৌতম চক্রবর্তী এবং শুভেন্দুবাবুকে, যে ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন যাতে এই স্কুলটাকে ইংলিশ মিডিয়াম করা যায়। এবং আজকে ওনারা সফল, এবং আমি মনে করি যে সনদের ভাগ্য ভালো, কারণ সনদের কপালে নৈহাটি দুটো স্কুল এবার ইংলিশ মিডিয়াম হয়ে গেল, একটা জেঠিয়া হাই স্কুল আর একটা মহেন্দ্র হাই স্কুল। অর্থাৎ নবনির্বাচিত বিধায়কের জন্য একটা জোরে হাততালি দেওয়া হয়েছে। আরেকটা সুবিধা হয়েছে, যেটা আমাদের যারা আমরা জনপ্রতিনিধি তাদের এতদিন নরেন্দ্র বিদ্যানিকেতনে ভর্তির জন্য খুব চাপ আছে, যেহেতু ওটা ইংলিশ মিডিয়াম, এবার ওটা একটু ভাগ হয়ে যাবে। অর্থাৎ নরেন্দ্র বিদ্যানিকেতনে ভর্তি হওয়ার জন্য যে চাপ আমাদের উপরে হতো, সেটা এবার আবার একটু মহেন্দ্র স্কুলের উপরেও হবে। এবং আর একটা ঘটনা আমি এখানে তুলে দিয়ে যাচ্ছি, মহেন্দ্র প্রাইমারি স্কুলটাও আগামী বছর ইংলিশ মিডিয়াম হবে। আমার অলরেডি কথাবার্তা হয়ে গেছে, কিন্তু সেটা অনেকটা ডিপেন্ড করছে স্কুলের মাস্টার অঞ্জন বাবুর উপর। উনি চাইলে হবে, না চাইলে হবে না, কারণ ওনাকে একটা কাজ দেওয়া আছে, উনি কাজটা করলে হবে, নইলে ওটা হবে না। সেটাও আমি সবার সামনে বলে গেলাম। স্কুল ভালো হোক, এরপরে বিধায়ক সনদে সবাইকে নিয়ে দ্বারোদ্ঘাটন করবে, বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবে। আমাকে একটু আগে চলে যেতে হবে, কারণ যাত্রা উৎসব নিয়ে আমার মুখ্যমন্ত্রী একটা সভা ডেকেছেন, আমাকে ওখানে যেতে হবে, কারণ যাত্রা উৎসবের উদ্বোধনটা বারাসাতে হয়। স্বাভাবিকভাবেই আমি ক্ষমা প্রার্থী, পুরো সময়টা থাকতে পারলাম না। আপনারা সবাই ভালো থাকুন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের হৃদয়ের আলিঙ্গন। নমস্কার। মাননীয় সাংসদ পাঠ্যভৌমিকে অভিনন্দন। তার সবাই যেতে যেতে
উপস্থিত বিধায়ক এই ঘরটা উদ্বোধন হলো, ফিতে কেটে এবার প্রতীক প্রচলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বাথরুম বিভাগের শুভ সূচনা হচ্ছে। শুভ সূচনা করছেন বিধায়ক মাননীয় শ্রী চন্দ্র মহোদয়, পৌরমাতা অর্চনা মহোদয়া, আদর্শ বয়েজ হাই স্কুলের প্রাক্তন প্রধান
শিক্ষিকারা বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সনদদেব মহাশয়কে। এবার আমরা বিধায়ক সনদদেব মহাশয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আজকে এই সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠান নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় আজকে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ইংরেজি মাধ্যম চালু হল। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সাংসদ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার পৌর পরিষদের সদস্য কানাইলাল আচার্য আছেন, নৈহাটি পৌরসভার মাননীয় উপপৌর প্রধান ভজন মুখোপাধ্যায় মহাশয় আছেন, কাউন্সিলর সুরজিৎ নাথ মহাশয়। অর্চনা দিয়ে আছে এই ওয়ার্ডে, যে ওয়ার্ডের মধ্যে স্কুল, সেই ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা চক্রবর্তী। ম্যানেজিং কমিটির মেম্বাররা আছে বাবুদা সুকেশ, নৈহাটির বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায় এবং পিলুদা, যাকে পিলুদা বলে জানি, প্রহ্লাদ রঞ্জন বিশ্বাস, স্কুল কমিটির সভাপতি গৌতম দা, প্রধান শিক্ষক শুভেন্দু রায় চৌধুরী সহ স্কুলের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, স্কুলের প্রাক্তন শিক্ষকরাও এখানে আছেন। সর্বোপরি ছোট ছোট ছেলে মেয়েরা যারা এই স্কুলে পড়াশোনা করছে। আমি প্রথমেই স্কুলে হরপ্রসাদ শাস্ত্রীর গলায় মালা নিবেদন করলাম। এই কারণে আমি জানাচ্ছি যে হরপ্রসাদ শাস্ত্রী আপনারা জানেন নৈহাটি যে কজন বিশিষ্ট মানুষ তার মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী। আমি ইতিমধ্যেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছি যে হরপ্রসাদ শাস্ত্রীর যে বসত বাড়ি, যেটা আমাদের উপপ্রধান ভজন মুখোপাধ্যায়ের বাড়ির পাশে, সেই হরপ্রসাদ শাস্ত্রীর বসত বাড়িটাকে হেরিটেজ বিল্ডিং করবার জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমার কাছে কিছু নির্দেশ এসেছে, সেটা আগামী দিন সেইভাবে আমরা পালন করব। আজকে এই স্কুলের পঞ্চম এবং ষষ্ঠম শ্রেণীর ইংলিশ মাধ্যম চালু হলো। এর আগে নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতন পশ্চিমবাংলার বুকে প্রথম ইংলিশ মাধ্যম চালু হয়েছে। পরবর্তী সময় কাপ্তাইনি বালিকা বিদ্যালয় চালু হয়েছে, প্রফুল্লেশন স্কুল চালু হয়েছে এবং আজকে কাপ্তাইনি হয়নি এখনো। আজকে নৈহাটির দুটো স্কুল, জেঠিয়া হাই স্কুল এবং মহেন্দ্র উচ্চ বিদ্যালয়, এই দুটো স্কুলের ইংলিশ মিডিয়াম চালু হলো। এর পেছনে যার অবদান, যে দীর্ঘদিন ধরে দৌড়াদৌড়ি করে রাজ্য সরকারের কাছ থেকে এই নৈহাটির এতগুলো স্কুলকে, যেটা অন্য কোনো বিধানসভার মধ্যে নেই, 294টা বিধানসভা, সবথেকে প্রথম নৈহাটি বিধানসভা, যেখানে নরেন্দ্র বিদ্যানিকেতন, প্রফুল্ল সেন, জেঠিয়া এবং এই মহেন্দ্র চারটে স্কুল ইংলিশ মিডিয়াম চালু হলো, যেটা এর আগে আর কোনো স্কুলের নেই। এর পেছনে যার অবদান তার নাম পার্থ ভৌমিক। এবং সেই সাথে আমি আরো একটা কথা বলি যে পার্থ ভৌমিক অত্যন্ত দৌড়ঝাঁপ করে 2016 সাল কি 17 সালে এই স্কুলের, আমি এই মাত্র যে ঘরটা ইংলিশ মিডিয়ামের উদ্বোধন করলাম, তার পাশের ঘরটা দেখলাম মাল্টি জিম লেখা, উদ্বোধনও করেছিলেন পার্থ ভৌমিক, তৎকালীন বিধায়ক। সেই মাল্টি জিমগুলো আমি ঘরে দেখতে পেলাম না, আমার এটা খুব খারাপ লাগলো। এবং যতদূর জানতে পারছি মাল্টি জিমগুলো নাকি কোনো একটা স্কুলে রেখে দেওয়া আছে। আমি স্কুল কর্তৃপক্ষের কাছে, প্রধান শিক্ষক সভাপতির কাছে অনুরোধ করব যে অনেক কষ্ট করে পার্থ ভৌমিক স্কুলের ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য মাল্টি জিম এনেছে,
অনেক টাকা খরচ করেছে রাজ্য সরকার। দয়া করে ওগুলো আপনারা মাল্টিদিন তার যাতে ব্যবহার হয়, বাচ্চারা যাতে সেটা ব্যবহার করতে পারে, তার জন্য সমস্ত দিক আপনারা দেখুন, এইভাবে নষ্টটা যাতে না হয়। আমি এবছর পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী চালু হলো, আগামী বছর সপ্তম অষ্টম হবে, আস্তে আস্তে স্কুলটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংলিশ মিডিয়াম হবে বলে আশা রাখি। আপনারা যেভাবে একটু আগে পাঠ্যতা বলছিল যে সকলেই নরেন্দ্র বিদ্যানিকেতনের দিকে ছুটছে করার জন্য, মহেন্দ্র স্কুলে আগামী এই ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীতে প্রায় 45 জন এই স্কুলে ভর্তি হয়ে গেছে। আগামী বছর থেকে এর সংখ্যা আরো বাড়বে এটাই আশা করি। এবং সর্বোপরি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের দিকে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করায় আমি শিক্ষক শিক্ষিকাদের আবার ধন্যবাদ জানিয়ে আমি আমারও সেই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার। বিধায়ক সনদে তার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবেন। বিধায়ক অনেকক্ষণ আমাদের মাঝে আছেন, আমরা বিধায়ককে আর বেশিক্ষণ আটকাবো না। বিধায়ককে যাওয়ার আগে অনুরোধ করব আমাদের স্কুলের কৃতি ছাত্রদের 3 জনকে একটু পুরস্কারটা বিতরণ করার জন্য। পঞ্চম থেকে নবম শ্রেণী যত ছাত্র আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা মঞ্চের ডান দিকে চলে আসবে। প্রথমে আমরা পুরস্কৃত করবো পঞ্চম শ্রেণীর ছাত্রদের। পঞ্চম শ্রেণীতে ফার্স্ট হয়েছে সৌম্য মিশ্র, সেকেন্ড সৌভিক পাল এবং থার্ড হয়েছে পণ্ডিত এপিজে আব্দুল কালাম। তোমরা মঞ্চের ডান দিকে চলে আসবে। আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু এই স্কুলের শিক্ষক পঞ্চু, ডাকনাম পঞ্চু, আমরা পঞ্চু বলেই ডাকি। পঞ্চু তোর ভালো নাম কি রে? প্রণব সাহা। ওর দেখলাম ওই স্কুলের শিক্ষক, এবং এইমাত্র আমার কাছে স্কুলের ছাত্ররা আবেদন করছে। আমি ওদের আবেদনটা প্রধান শিক্ষকের কাছে তুলে ধরছি, ওরা একটু ভয় পাচ্ছে শিক্ষকদের। আমি ওদের আবেদনটা তুলে যাচ্ছি, যুক্তি কি অযৌক্তিক আমি জানি না, সিদ্ধান্ত নেবে প্রধান শিক্ষক। ওরা বলছে আজকে নাকি ওদের খুব পরিশ্রম হচ্ছে, কালকে যদি ছুটি দেয়। এটা শিক্ষক প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নেবে। আমি ওদের আবেদনটা পৌঁছে দিলাম। এবার আমি সামান্য বক্তব্য রাখার জন্য আচার্য মহাশয়কে মাননীয় বিধায়ক শ্রী সনদ দে মহাশয় পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছাত্রদেরকে পুরস্কার দেবেন। ক্লাস 5 থেকে ক্লাস 6 এ ফার্স্ট হয়েছে সৌমাভ মিশ্রা, সেকেন্ড সৌভিক শীল, থার্ড পণ্ডিত এপিজে আব্দুল কালাম, থার্ড পণ্ডিত এপিজে আব্দুল কালাম। তো ভালো রেখেছে এপিজে আব্দুল কালাম। নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আজকে 157তম প্রতিষ্ঠা দিবস। অর্থাৎ এর থেকে উপলব্ধি করা যায় যে কত প্রাচীনতম বিদ্যালয়, এবং এই 157 বছরে বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী
যারা পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করে আজকে সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসাবে চিহ্নিত হয়েছে। সেই বিদ্যালয়ে আজকে নবতম সংযোজন ইংরাজি মাধ্যম পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী এবং তার পাশাপাশি 2024 সালে যারা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কৃতি ছাত্র তাদের পুরস্কার বিতরণী উৎসব। তাই স্বাভাবিক কারণে আজকের দিনটি কিন্তু পুরোপুরি ছাত্রদের এবং ভাবতে ভালো লাগছে যাকে বাংলা মাধ্যম বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু হলো এবং আপনারা বিভিন্ন বক্তার মাধ্যমে শুনতে পেরেছি ইতিমধ্যে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে অসংখ্য শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে ভর্তি হয়েছে। নৈহাটিতে শুধুমাত্র নরেন্দ্র বিদ্যানিকেতন ইংরেজি মাধ্যম হওয়ার কারণে একটা প্রবল চাপ আমরা যারা সমাজের মানুষ তাদের পড়েছিল। আমার সাংসদ বলে গেছে যে আগামী দিনে নিশ্চিতভাবে এই চাপ কমবে এবং নৈহাটি মহেন্দ্র স্কুলের যা টিচিং স্টাফ তারা নিশ্চয়ই আন্তরিকতার সাথে বাংলা মাধ্যমে এবং ইংরেজি মাধ্যম দুটোকেই পরিচালনা করবে এবং সরকারি যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী ধাপে ধাপে ইংরেজি মাধ্যম বিদ্যালয়টা আপগ্রেডেশন হবে। যেমন প্রথমবার পঞ্চম এবং ষষ্ঠ, দ্বিতীয়বার সপ্তম অষ্টম, নবম দশম, তারপরে একাদশ দ্বাদশ ক্রমান্বয়ে এটা বাড়তে থাকবে। অর্থাৎ আজকে যারা 5 কালকে আগামী বছর যারা 6 যারা 6 যারা সপ্তম, এইভাবে দিনে দিনে স্কুলটা আপগ্রেডেশন হয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগামী দিনে ইংরাজি মাধ্যম বিদ্যালয় পরিচালনা হবে বাংলা মাধ্যমের পাশাপাশি। স্বাভাবিক কারণে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমাদের মাঝে বক্তব্য রেখে গেছেন এবং যার অক্লান্ত পরিশ্রমে নৈহাটি বিধানসভার 4টে উচ্চ বিদ্যালয় আজকে ইংরাজি মাধ্যমে পরিণত হয়েছে। একটি প্রাইমারি বিদ্যালয় আছে নৈহাটি বয়েজ প্রাইমারি স্কুল এবং আপনারা শুনেছেন সাংসদ এত মানুষের সঙ্গে কথা দিয়ে গেছেন আগামী বছর নৈহাটি মহেন্দ্র প্রাইমারি স্কুল ইংরেজি মাধ্যমে পরিণত হবে। তো এইরকম একজন মানুষ যিনি গত দিনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ছিলেন, বর্তমানে সাংসদ এবং আমাদের নবনির্বাচিত বিধায়ক, তিনিও চেষ্টা চালাবেন পার্থ ভৌমিকের অনুপ্রেরণা নিয়ে যাতে আগামী দিনে নৈহাটি বিধানসভার আরো বেশ কিছু স্কুলকে ইংরাজি মাধ্যমে পরিণত করা যায়। তার কারণ বেশ কিছু শিক্ষার্থী তাদের মধ্যে ইংরাজি মাধ্যমে যে ডিম্যান্ড তারা প্রাইভেট স্কুলমুখী না হয়ে সরকার অনুমোদিত বিদ্যালয়মুখী হবে। আমরা জানি একটা সময় বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর থেকে ইংরাজি তুলে দেওয়ার কারণে সেই সময় থেকে আজ অব্দি প্রচুর ইংরাজি মাধ্যম বিদ্যালয় ব্যবসার খাতিরে গড়িয়ে উঠেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের যে পদক্ষেপ, যে সরকার অনুমোদিত বাংলা মাধ্যম বিদ্যালয়গুলির পাশাপাশি যদি ইংরাজি মাধ্যম চালু করা যায় তাহলে প্রাইভেট স্কুলের যে আর্থিক দায় এবং বোঝা মানুষের ঘাড়ে চাপছিল সেই জায়গা থেকে গার্জেনরা খানিকটা স্বস্তি পাবে এবং তাদের ছেলেমেয়েরাও ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে তারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসাবে চিহ্নিত হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে নৈহাটি মহেন্দ্র স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে এবং যে টিচিং স্টাফ
শুভেন্দুবাবুর নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং শিক্ষাকর্মী বন্ধুগণ তারা যদি একত্রে সমন্বয় হয়ে কাজ করে আগামী দিনে এই বিদ্যালয় একটা সময় যে জায়গায় স্বমহিমায় ছিল আবার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই বিদ্যালয়টি সেই স্বমহিমায় ফিরে যাচ্ছে। আমি নিশ্চিতভাবে চাইব যে এই বিদ্যালয়ের একজন প্রাক্তনী হিসাবে যেই বিদ্যালয়ের নাম সর্বত্র ছড়িয়ে পড়ুক, এই বিদ্যালয়ের শিক্ষার্থী অসংখ্য অসংখ্য শিক্ষার্থী এই স্কুলে আসুক এবং আগামী দিনে এই বিদ্যালয় নৈহাটি সহ পার্শ্ববর্তী এলাকায় একটা প্রতিষ্ঠিত বিদ্যালয় হিসাবে চিহ্নিত হয়। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের যে কর্মসূচি তার সফলতা কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। পৌরসভার শিক্ষা দপ্তরের পারিষদ কানাইলাল আচার্য মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য এখানে পেশ করলেন। আমরা ওনার বক্তব্য থেকে অনেক কিছু আমরা শিখলাম, জানলাম এবং আগামী দিনে অনুমোদন দিশা দিলেন আমরা সেইভাবে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয় সরজনী মুখার্জি মহাশয়কে বরণ করে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শুভেন্দু রায়চৌধুরী মহাশয়। সরজনী ম্যাডাম আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন, সেই কারণে ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত শুভেন্দু রায়চৌধুরী মহাশয়, নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে মাননীয় সুনীল চৌধুরী মহাশয়কে জানাই আন্তরিক অভিনন্দন। এবার বিদ্যালয়ের পরিচালন সমিতির অপর সদস্য মাননীয় সরজিৎ চৌধুরী মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বরণ করে নেব। বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য মাননীয় সরজিৎ ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শুভেন্দু রায়চৌধুরী মহাশয়। মাননীয় সরজিৎ ঘোষ মহাশয়কে আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী গৌতম চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেবেন। মাস্টারমশাই একটা শুধু ইয়ে দিন। নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী গৌতম চক্রবর্তী মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর চৌধুরী মহাশয়।
ষষ্ঠ শ্রেণীতে সর্বাধিক উপস্থিতি হারের জন্য আরো একটি পুরস্কার পাচ্ছে শুভ্রায়ণ বিশ্বাস। ষষ্ঠ শ্রেণীতে সর্বাধিক উপস্থিতি হার অপর একটি পুরস্কার পাচ্ছে শুভ্রায়ণ বিশ্বাস। নবম শ্রেণীর প্রাইজগুলো দিয়েছেন সতীনাথ ভট্টাচার্য ও পশুপতি সাধুকা স্মৃতি পুরস্কার কমিটি, পঞ্চম চক্রবর্তী মহাশয় এবং সর্বোচ্চ উপস্থিতি ইকবাল বিশ্বাস। সপ্তম শ্রেণীতে প্রথম হয়েছে আকাশ সাহা, সেকেন্ড রবি ব্যানার্জি, থার্ড শুভজিৎ দীক্ষতি। আর সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কার পাচ্ছে ইকবাল বিশ্বাস। এবার আমরা পুরস্কার বরণ করে নিয়েছেন আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়কে। বরণ করে নিচ্ছে জীবন বিজ্ঞানের শিক্ষিকা শম্পা ঘোষ মহাশয়। আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের শিক্ষিকা শ্রী শম্পা ঘোষ মহাশয়। স্যার অনেক কষ্ট করে আবার এসছেন স্কুলের টানে। এবার আমরা বরণ করে নেব আমাদের আর একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী রঞ্জিত সেনগুপ্ত। আমরা বরণ করে নেব আমাদের প্রাক্তন আরেকজন শিক্ষক শ্রী দীপক মুখার্জি মহাশয়কে। দীপক মুখার্জি মহাশয়কে বরণ করে নেবেন আমাদের শিক্ষিকা সুমি ভট্টাচার্য। এরপর আমরা বরণ করে নেব আমাদের আরেকজন শিক্ষক প্রাক্তন শিক্ষক শ্রী কার্তিক চন্দ্র ঘোষ মহাশয়কে। বরণ করে নেবেন শ্রী চ্যাটার্জি মহাশয়া। আর এক অবসরপ্রাপ্তা শিক্ষিকা শ্রীমতী সুচিত্রা চক্রবর্তী মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন আমাদের ম্যানেজিং কমিটির সদস্য শুভদত্ত মহাশয়। মাননীয় শিবদত্ত মহাশয়, প্রাক্তন শিক্ষক বিনয় মুখার্জিকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মাননীয় শিবদত্ত মহাশয়। এবার বিদ্যালয়ের
সমাজকর্মী মাননীয় বিশ্বজিৎ ধারা শর্মাকে বরণ করে নেবেন। সৌরভ সাহাকে মঞ্চাসনে অনুরোধ করছি। মহেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শ্রী সৌরভ সাহা মঞ্চে আসুন। অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী শ্রী বিশ্বজিৎ ধারা শর্মা তাকে সম্বর্ধনা দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষাকর্মী শ্রী কমল মন্ডল মহাশয়। অনুষ্ঠান প্রায় শেষের পথে, বাচ্চারা অনেক খুব চুপচাপ হয়ে রয়েছে, খুব শান্ত হয়েছিলেন। আর শেষের আর 10 মিনিট একটু শান্তভাবে থাকো। গেট দিয়ে বেরোনোর সময় তোমাদের টিফিন কেক অথবা বিস্কুট রাখা আছে, সেখান থেকে নিয়ে বাড়ি যাবে। প্রত্যেক ক্লাসের বাচ্চারা যখন বাড়ি যাবে তখন গেটের পাশ থেকে কেক অথবা বিস্কুট নিয়ে তারপর যাবে। এবার আমরা বরণ করে নেব আমাদের অত্যন্ত প্রিয় একজন কাছের মানুষ, সে অনেক বিকাশ দিয়ে। অনেক বিকাশ থেকে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী বিপ্লব ঘোষ মহাশয়। ডক্টর বিপ্লব ঘোষ মহাশয়কে বলবে অনেকটাকে বরণ করে দিতে। তেমন চেয়ারে বসো, ছেলেরা যেমন চেয়ারে ছিলেন তেমন চেয়ারে বসো। পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখনো বাকি আছে। ছেলেরা আমাদের এতক্ষণ যেভাবে ছিল শান্তভাবে সেভাবে চেয়ারে বসো। প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর তোমরা বেরোবে। প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ না হলে বেরোতে দেওয়া হবে না। ছেলেরা যেখানে ছিল সেখানেই বসো। আমাদের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাইমারি বিভাগে মাননীয় সম্মানীয় প্রধান শিক্ষক সৌরভ সাহা মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের কর্মী সংসদের সম্পাদক মাননীয় নিত্যগোপাল বিশ্বাস মহাশয়। মাননীয় সৌরভ সাহা মহাশয়কে অপেক্ষা করতে অনুরোধ করছি। আমাদের অষ্টম থেকে নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্ররা এসছে তারা চলে এসে প্রথম পঞ্চম থেকে এবার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান উত্তীর্ণ করেছে সংগ্রাম দাস। পুরস্কার দিচ্ছেন মাননীয় সৌরভ সাহা মহাশয়। দ্বিতীয় অয়ন প্রামাণিক, তৃতীয় সৌম্যদীপ গড়াই। সর্বাধিক উপস্থিতির হারের জন্য অষ্টম শ্রেণী থেকে নবম উত্তীর্ণ হয়েছে শুভবয় মোদক। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় সৌরভ সাহা। নবম শ্রেণীতে প্রথম হয়েছে অনিরুদ্ধ দাস, দ্বিতীয় ধ্রুব অধিকারী, তৃতীয় সুমিত পাল এবং সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কার পাচ্ছে অনিক মন্ডল। তোমরা মাঝে চলে আসবে। পুরস্কার তুলে দিচ্ছেন অনিরুদ্ধ দাস, দ্বিতীয় ধ্রুব অধিকারী, তৃতীয় হচ্ছে সুমিত পাল। এবং সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কার পাচ্ছে অনিক মন্ডল। স্বর্গীয় হরিদাসী বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পাবো
দাতা ডক্টর শ্যামল বন্দ্যোপাধ্যায়, প্রাপক শ্রী সৌম্যদীপ বিশ্বাস। সৌম্যদীপ বিশ্বাস মাধ্যমিকে প্রথম হয়েছে, তাকে মঞ্চে ডাকছি। সৌম্যদীপ বিশ্বাস মঞ্চে চলে আসবে। জীবন বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপককে দেওয়া হয় দাতা ডক্টর শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রাপক শ্রী সৌম্যদীপ বিশ্বাস। ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায় উৎকর্ষ পুরস্কার উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপক। দাতা ডাক্তার অশোক বন্দ্যোপাধ্যায়, প্রাপক শ্রী তন্ময় বারুই। মঞ্চের ডান দিকে চলে আসবে যাদের নাম ঘোষণা করছি। বন্দ্যোপাধ্যায় মেধা সন্ধান পুরস্কার, দাতা শ্রী ডক্টর অশোক বন্দ্যোপাধ্যায়, প্রাপক শ্রী অগ্রদীপ বিশ্বাস। মঞ্চের ডান দিকে চলে আসবে। স্বর্গীয় রেবতী রমন আচার্য স্মৃতি পুরস্কার উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যায় সর্বোচ্চ প্রাপককে দেওয়া হয় দাতা অধ্যাপিকা ডক্টর সুচিত্রা রায় আচার্য, প্রাপক মহাদীপ কর্মকার। পিতামহ স্বর্গীয় বিমান চন্দ্র বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার মাধ্যমিকে ইংরেজি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপক সৌম্যদীপ বিশ্বাস। দাতা অশোক বন্দ্যোপাধ্যায়। এবার স্বর্গীয় হরিদাসী বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপক দাতা শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিকের উৎকর্ষ পুরস্কার সর্বোচ্চ নম্বর পুরস্কার বিভিন্ন বিষয়ে সমস্ত পুরস্কারই এবার 2024 সালের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য সৌম্যদীপকেই আমরা দেব। সৌম্যদীপের নামে প্রচুর পুরস্কার আছে। উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে তন্ময় বারুই। অপ্রদীপ মঞ্চে চলে আসবে। মেধা সন্ধান পুরস্কার পাচ্ছে অপ্রদীপ বিশ্বাস, দাতা অশোক বন্দ্যোপাধ্যায়। মনোদীপ স্বর্গীয় রেবতী রমন আচার্য স্মৃতি পুরস্কার উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যায় সর্বোচ্চ নম্বর প্রাপককে দাতা অধ্যাপিকা ডক্টর সুচিত্রা রায় আচার্য, প্রাপক মনোদীপ কর্মকার। ডক্টর বিপ্লব ঘোষ মহাশয়। এদিকে তাকাও। ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় মেধা সন্ধান পুরস্কার দাদা ডক্টর অশোক বন্দ্যোপাধ্যায়। পুরস্কার পাচ্ছে শ্রী সম্রাট চ্যাটার্জি। সম্রাট মঞ্চে চলে আসবে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন শিক্ষিকা সুচিত্রা চক্রবর্তী মহাশয়। স্বর্গীয় বিশ্বধারী মন্ডল স্মৃতি পুরস্কার উচ্চ মাধ্যমিকে রসায়নের সর্বোচ্চ নম্বর প্রাপক দাতা শ্রী তপন কুমার মন্ডল, প্রাপক শ্রী তন্ময় বারুই। তপন মন্ডলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বর্গীয় প্রণতি হালদার স্মৃতি পুরস্কার দাতা শ্রী প্রকাশ চন্দ্র হালদার, প্রাপক ছাত্র মনোদীপ কর্মকার। উচ্চ মাধ্যমিকে গণিতে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য মনোদীপকে পুরস্কৃত করছেন
পুরস্কার দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর চৌধুরী মহাশয়। স্বর্গীয় সত্যপাল মণ্ডল স্মৃতি পুরস্কার উচ্চ মাধ্যমিকে বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপক শ্রী কার্তিক চন্দ্র পাজা। দাতা নবকুমার মণ্ডল পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী বিনয় মুখার্জি মহাশয়। স্বর্গীয় দিলীপ কুমার চৌধুরী এবং স্বর্গীয় চিত্রা চৌধুরী মহাশয় স্মৃতি পুরস্কার। দাতা শ্রী দীপঙ্কর চৌধুরী মহাশয়। প্রাপক কার্তিক চন্দ্র পাজা 2024 সালে উচ্চ মাধ্যমিকে বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তাকে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর চৌধুরী মহাশয়। স্বর্গীয় অজিত সমাজদার স্মৃতি পুরস্কার উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের সর্বোচ্চ নম্বর প্রাপক কার্তিক পাজা পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী কৃষ্ণ সমাজদার মহাশয়। স্বর্গীয় সুবল চন্দ্র দাস স্মৃতি পুরস্কার 2024 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপক দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক বিপ্লব ভট্টাচার্য। পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রীকৃষ্ণ সমাজদার। স্বর্গীয় রেবতী রমন আচার্য স্মৃতি পুরস্কার 2024 বর্ষে উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যায় সর্বোচ্চ নম্বর প্রাপক শ্রী প্রিয়াংশু হালদার। পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রাক্তন শিক্ষক শ্রী নগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়। প্রিয়াংশু হালদার পদার্থ পুরস্কারটি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী নগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়। স্বর্গীয় রেবতী রমন আচার্য স্মৃতি পুরস্কার 2024 বর্ষে উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যায় সর্বোচ্চ নম্বর প্রাপক অর্ঘ মিস্ত্রি। পুরস্কার তুলে দিচ্ছে অর্ঘের হাতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় নগেন্দ্র ভট্টাচার্য মহাশয়। স্বর্গীয় রেবতী রমন আচার্য স্মৃতি পুরস্কার মাধ্যমিকে গণিতে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য পুরস্কার দাতা ডক্টর রবীন্দ্রনাথ বসু। পুরস্কার পাচ্ছে ছাত্র সৌম্যদীপ বিশ্বাস। সভাপতি মাননীয় গৌতম চক্রবর্তী মহাশয়কে সৌম্যদীপের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। 2024 সালে জীবন বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি পুরস্কার পাচ্ছে মাননীয় গৌতম চক্রবর্তী মহাশয়কে সৌম্যদীপের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ডাক্তার সৌম্যদীপ বিশ্বাস শুধুমাত্র জীবন বিজ্ঞানী নয়, মাধ্যমিকে সমস্ত বিষয়ে বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছে। শ্রী সন্তোষ কুমার ঘোষ, পরেশচন্দ্র পাল এবং পশুপতি খান স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি মাননীয় গৌতম চক্রবর্তী মহাশয়। স্বর্গীয় জিতেন কুমার বিশ্বাস ও স্বর্গীয় শান্তি বিশ্বাস স্মৃতি পুরস্কার। পুরস্কার দাতা বিদ্যালয়ের শিক্ষক গোপাল বিশ্বাস মহাশয়। এই পুরস্কারটিও সৌম্যদীপ বিশ্বাস পাচ্ছে। সৌম্যদীপের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শ্রী গোপাল বিশ্বাস মহাশয়। সালে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপক সৌম্যদীপ বিশ্বাসকে উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছেন
বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষিকা শ্রীমতী পুতুল ঘোষ মহাশয়া, বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষিকা শ্রীমতী পুতুল ঘোষকে বলছি সৌমদ্বীপের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সৌম্যদীপ তো মেরে দিচ্ছে সব, অর্ধেক সৌম্যদীপ নিয়ে নিয়েছে। 2024 সালের মাধ্যমিকে গণিতে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য সন্তোষ কুমার, দেখি 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 এই প্রবীর ব্যানার্জি, ছাত্র প্রবীর ব্যানার্জি, শুভজিৎ তিব্বতী, কোথায় গেল হেড স্যার? ওই যেখানে শুভেন্দু রায়চৌধুরী। শুভেন্দু আছে। আগে আমারটা নিয়ে নিচ্ছি। আপনি আছেন নাকি মন্দির? এই চেঁচাবেন না। বলছি যে আজকে যে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে যে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং সংবর্ধনা অনুষ্ঠান যে চললো এবং ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ সূচনা, কী বলবেন? পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের প্রতি বছরই এই দিনে অর্থাৎ 3 জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই মঞ্চে অনুষ্ঠিত প্রত্যেক বছর আমরা কিছু ছাত্রদের এখান থেকে পুরস্কৃত করি। তার সঙ্গে নতুন এবছর যোগ হয়েছে ইংলিশ মিডিয়ামের যে ইনাগরেশন। আমাদের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক, মাননীয় বিধায়ক শ্রী সনদ দে এবং বাকি যারা বিশিষ্টজন উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সাংসদের একেবারে সরাসরি সহযোগিতা আমরা প্রথম দিন থেকে পেয়েছি এবং ইংলিশ মিডিয়াম করার ক্ষেত্রে তার যে সহযোগিতা সেটা ভোলার নয়। তাকে আবার বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইংরেজি মাধ্যমে শিক্ষার যে প্রয়োজনীয়তা সেটা কোনোদিনই শেষ হবে না, কোনোদিনই ফুরবে না। কারণ সারা পৃথিবীতেই একটি ভাষা, যে ভাষায় সারা পৃথিবী অধিকাংশ লোক কমিউনিকেট করে, তাদের পড়াশুনো, তাদের অধিকাংশ ভাব বিনিময় এটা করতে পারে। শুধুমাত্র এই ভাষা শিখলেই সারা পৃথিবীর যে কোনো অঞ্চলে গিয়ে মানুষের একে অন্যের কথা বুঝতে পারে। তাই এখানে আসার পর থেকেই মনে হয়েছে যে এই মাধ্যমে সমস্ত বাচ্চাদের কাছে যাতে এই শিক্ষা পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করা, সেটা বাস্তবায়িত হয়েছে। সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমি আনন্দিত এবং গর্বিত এবং নৈহাটিবাসী এবং আমাদের যেসব অঞ্চল থেকে আমাদের বাচ্চারা আসে তাদের জন্য এই মিউজিয়াম উৎসর্গ করা হয়। এই এডুকেশনের জায়গায় যে চ্যালেঞ্জিং চলছে ইংলিশ মিডিয়ামগুলোর, সেই জায়গায় আপনাদের কী ভাবনা আগামী দিনে? বিভিন্ন প্রাইভেট স্কুল যেগুলো তৈরি হয়েছে নতুন করে, বিশেষ করে গত 15-20 বছর ধরে, তারা সারা 1 মাসে যে ফিজ নেয়, নৈহাটি মহেন্দ্র স্কুল সারা বছরে সেই ফিজ নিয়ে ইংলিশ মিডিয়াম চালু করেছে। প্রত্যেকটা স্কুল, প্রাইভেট স্কুল, যাদের কেমন কোয়ালিটি আছে, কী ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো অন্য কথা, কিন্তু তারা প্রতি মাসে যে টিউশন ফিসটা প্রত্যেক গার্জিয়ানের কাছ থেকে নেয়, নৈহাটি মহেন্দ্র স্কুল চেষ্টা করেছে প্রথম বছর থেকে সারা বছরে সেই ফিজের মাধ্যমে পড়াশোনা করাতে। সেটা করতে পারে আমরা মনে করি তাদের কাছে একটা সত্যিকারের ভালো জিনিস, একটা গিফট আমরা তুলে দিতে পেরেছি। আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে? ইংরাজি মাধ্যমে আপাতত আমরা 5 থেকে 10-এর আমরা অনুমতি পেয়েছি। আগামী দিনে 11-12 এবং যেটা বহু গার্জিয়ানের একটা দাবি বা অনুরোধ আছে সেটা হচ্ছে কোএডুকেশনের মাধ্যমে ইংলিশ মিডিয়ামে কোএডুকেশন চালু করা। সেটা এবছরই করতে পারলে ভালো হতো, কারণ প্রচুর গার্জিয়ান নানান জায়গা থেকে আমাদের কাছে কোয়ারি করেছে যে কেন আপনারা গার্লসদের এই ইংলিশ মিডিয়ামের মধ্যে আনলেন না। সামনের বছর অর্থাৎ 2026-এ, 25-এ তো সম্ভব হলো না, 2026-এ আমরা চেষ্টা করব যাতে কোএডুকেশন অ্যাটলিস্ট ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আমরা চালু করতে পারি। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? নাম শুভেন্দু রায়চৌধুরী। ধরবে? হ্যাঁ ধরবে। দেখি একটু ম্যাডাম, এদিকে চলে যান, ওদিকে চলে যান, ওদিকে যাও। ও ম্যাডাম, রে ও ম্যাডাম, এদিকে যাও, ওইদিকে যাও, যাও যাও।
স্যার পেছনে সাবধান কিন্তু সরে যাও ওদিকে চলে যাও বিন্দু দাঁড়িয়েছে ছাত্ররা এখানে বসে পড়ুক না সামনে হয়েছে 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 না এদিকে আসেনি দাদা দাদা এগুলো তো থাকবে না সবাইকে বলে সবার এসেছে সবার